একদা সংসার চালাতে হিসাব রক্ষকের চাকরি নিয়েছিলেন কলকাতার একটি দৈনিক সংবাদপত্রে। কিন্তু যে হাতে তিনি হিসেব লিখতেন সেই হাত নিষ্পিস করত সৃষ্টিশীলতার হাতছানিতে। ছেলেবেলা থেকে প্রথাগত আঁকা শেখার হাতে ঘড়ি হয়নি। আসলে তিনি যে জাতশিল্পী তার প্রয়োজন হয় না কোনো প্রথাগত শিক্ষার। বহু পথ পেরিয়ে সেই হাত দুটোই তাঁকে দিয়েছে শিল্পীর সম্মান, ভাস্কর্যের পরিচয়। তিনি হলেন চিত্রশিল্পী তথা বিশিষ্ট ভাস্কর হারাধন সাহা। হৃদয়পুরের নবারুণ পল্লীতে গড়ে তুলেছেন চিরন্তন নামক একটি অঙ্কন শিক্ষা কেন্দ্র। শিল্পীর চোখে সাজিয়ে তুলেছেন তাঁর ভুবনকে। গত 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন তার প্রতিষ্ঠানে 10ম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজন করেছিলেন একটি চিত্র প্রদর্শনীর, যার পোশাকি নাম ছিল আমি ও আমার ভুবন। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার অরুণোদয় মণ্ডল প্রদীপ প্রজ্বলন করে সেই প্রদর্শনীর উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুশান্ত রায়, সমাজসেবী গোবিন্দ কর্মকার, শম্ভুনাথ সরকার, চিত্রশিল্পী দেবকান্ত ঘোষ রায় প্রমুখেরা। শিল্পী সমেত মোট 85 জনের চিত্র প্রদর্শিত হয় 5 দিন ব্যাপী। বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীদের হাতে আঁকা ছবির পাশাপাশি হারাধন সাহার চিত্র এবং ভাস্কর্য দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই সাথে ছবি বিক্রির ব্যবস্থাও ছিল। চিরন্তন আর্ট স্কুলের পক্ষ থেকে উক্ত দিন ডাক্তার মণ্ডলের প্রতিষ্ঠিত সুজন চ্যারিটেবল ট্রাস্টের উন্নতি কল্পে 2001 টাকা প্রদান করা হয়। প্রদর্শনী ঘুরে দেখার পরে ডাক্তার মণ্ডল এদিন আয়োজনের প্রশংসা করেন। উপহারটুকু গ্রহণ করলাম। উপহারই, সেটা কখনো টাকার অঙ্কে পরিমাপ করা যায় না। তার মধ্যে যে স্নেহ, যে ভালোবাসা, যে আন্তরিকতা, সেটাই বোধহয় সব থেকে বড়। আমার হয়তো কর্মযোগ্যটা একটু বড়, তাই সবাই যদি সম্মিলিতভাবে এইভাবে হাত বাড়িয়ে দেন তাহলে আমিও কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে কাজটা আরও ভালোভাবে করব। হারাধন সাহা সান্নিধ্য পেয়েছেন বহু শিল্পীর। মূলত তাদের অনুপ্রেরণা ও উৎসাহে কাঠের গুঁড়ো দিয়ে গড়ে তোলেন বিভিন্ন মূর্তি। কেন তিনি শিল্পী হলেন এবং কিভাবে পরিচিতি পেলেন সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, খুব ছোটবেলায় আমি যখন টুতে পড়ি তখন স্কুলে স্যাররা লিখতে দিয়েছিলেন যে তুমি বড় হইয়া কি হইবে। আমি লিখেছিলাম বড় হয়ে শিল্পী হইবে। সেই কারণের জন্য আমাকে 45 মিনিট কান ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল হাই বেঞ্চের। কিন্তু আমার ভেতরে একটা খিদে ছিল। এই খিদেটা জন্মে থেকেই, মানে মাটি দেখলেই চটকে পুতুল বানাতাম, রং দেখলে দেখাতে চেষ্টা, তখন তো রং পেতাম না, প্রচুর গরিব ছিলাম। মাটি ইটের টুকরো দিয়ে ছবি আঁকতাম। এইরকম করতে করতে মা পান খেতেন, তার চুন নিয়ে সাদা রং দিয়ে ছবি করতাম। সবাই যখন খেলছে বাচ্চারা, আমি তখন ছবি আঁকছি। সবাই যখন খেলছে তখন আমি পুতুল করছি। এই করতে করতে ওই টুতে যখন পড়ি তখন একটা সরস্বতী ঠাকুর বানালাম। এইটাই হলো আমার প্রথম জায়গা। আমি ও আমার ভুবন বলতে শিল্পী বোঝাতে চেয়েছেন তার নিজস্বতা ও ঘিরে থাকা ছাত্রছাত্রীদেরকে। সেই তালিকায় রয়েছেন তার সাবালিকা আত্মজা সুকন্যা সাহাও। বাবার উদ্যোগ ও প্রজন্মের ভারবাহক হিসেবে সুকন্যা শোনালেন তার কথা। আমার এখানে এই ছবিটা রয়েছে, এটা সরস্বতী মাকে এঁকেছি। এখানে মানে বোঝাতে চেয়েছি এটা একদম স্টিল ছবি নয়, এটা একটুখানি মুভমেন্ট আছে যেহেতু, তাই জন্য একটু শাড়ির যেই স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো একটুখানি তাই জন্য মুভমেন্ট করছে। আর তার সাথে তো তার বাহন আছেই, সাথে সাথে এইটা আছে, এটা পেন ওয়ার্ক আছে, স্কেচ রয়েছে নর্মাল অ্যাজ আ যে ব্ল্যাক জেল পেন আমরা ইউজ করি সেটা দিয়ে জাস্ট নর্মাল করা, আর হোয়াইটটা নর্মাল পেপার। এই জিনিসগুলো কিন্তু এক একটা যে যারা পেশেন্ট হয় তাদেরও কিন্তু এই কালারিং এর জন্য আমার বাবা অনেক কিছু থেরাপি করে, তো সেই থ্রুতেও কিন্তু তাদের অনেক হেল্প হয়। শুধুমাত্র যে চোখে দেখলাম ভালো লাগলো এটা কোনো মানে ওইটুকুনি ম্যাটার করছে না, ওর পরেও একটা ম্যাটার করছে যে না এই জিনিসটা দিয়ে তাদের একটা মাথায় একটা সেন্স আসা যে না এই জিনিসগুলো আমি পরবর্তীতে আমিও করতে পারি।
নিজের ভুবনে যখন ভাস্কর হারাধন সাহা নিমজ্জিত হয়ে যান, তখন তার শিল্পী সত্তার ছটা উদ্ভাসিত হয়ে সেই ভুবনকে আরও আলোকময় করে তোলে। চাকরি জীবনে ছিলেন শৃঙ্খলে আবদ্ধ, কিন্তু অবসর নিয়ে তিনি যেন মুক্ত বিহঙ্গ। তার কর্মধারা যেমন প্রসারিত হয়েছে, তেমনি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সেই বীজ ছড়িয়ে দিতে চাইছেন ভালো শিল্পীর ভুবন গড়তে। বেশিরভাগ স্কুলে প্রদর্শনী তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় বই দেখি। আমার ছাত্রছাত্রীরা কিন্তু বইয়ের ছবি আঁকে না। আমি দেখলাম যে এই বাচ্চাটার এতটুকু নিতে পারবে, আমার ছবি সেইটুকুতেই সীমাবদ্ধ থাকে। আমার ওই একটাই ভাবনা ছিল যে কখন আমি শিল্পী হব। 57 বছর বয়স অবধি আমার কাছে কোনো ছবি এবং মূর্তি আমার বাড়িতে ছিল না। প্রদর্শিত হয়েছে গগনেন্দ্রতে, হয়েছে একাডেমিতে, হয়েছে তারপরে রবীন্দ্র তীর্থতে হয়েছে। গগনেন্দ্রতে দুবার হয়েছে। ওয়াসিম কাপুর, দেবেশ রায়, এইরকম প্রচুর মানুষ, শান্তনা বোস, হিরণ, সত্যম রায়চৌধুরী, তারপরে অমৃতা, ডক্টর পাঁচু রায়, তারপরে শুভা প্রসন্ন। আগের বারও একবার অরুণোদয় মণ্ডল এসেছিলেন, তখন উনি পদ্মশ্রী পাননি। এবার উনি পদ্মশ্রী পেয়েছেন। উনি নিজেই বলেছিলেন এতটা আপ্লুত যে আপনার বাড়িতে কবে যাব। চিত্র প্রদর্শনী দেখতে স্থানীয়দের উৎসাহের অভাব ছিল না। এছাড়া নিজেদের আঁকা ছবি ফ্রেমবন্দি হয়ে যখন দর্শকের সামনে আসে, তখন আনন্দের সীমা থাকে না। ছাত্রছাত্রী, অভিভাবক সকলেই খুশি তাদের প্রিয় হারাধন সাহার অপরূপ উদ্যোগে। এতে আমার ছেলের খুব উৎসাহ দেখা দিচ্ছে, আমাদেরও খুব ভালো লাগছে এখানে এসে অ্যাটেন্ড করে। তারপরে ছেলে অনেক কিছু শিখতে পারছে, নতুন নতুন জিনিস। যেমন আমি ধরো আগে একজনের কাছে আঁকা শিখতাম, কিন্তু আমি অনেক কিছু শিখতে পারিনি। আর আমি আমার যে এখন স্যার হারাধন শাহ, তার কাছে আমি ভর্তি হওয়ার পর থেকে অনেক কিছুই শিখতে পেরেছি। অনেক উৎসাহিত করছে, কারণ আমার ছবি অনেকজন দেখছে, তাদেরও ভালো লাগছে। খুবই ভালো লাগছে, দারুণ আনন্দ লাগছে। একজন পাড়ার মধ্যে একজন বড় একজন শিল্পী এসছেন, আমাদের পাড়ার একটা নাম হচ্ছে, খুবই ভালো লাগছে। খুব সুন্দর। শিশুদের নিয়ে যে এত বড় একটা কর্মকাণ্ড, সেটা সামনে এসে না দেখলে বোঝা যায়। শিল্প শেখায় গড়তে, আবার ভাঙা জিনিসকে জোড়া লাগানো শিল্পকর্মের অঙ্গ। হারাধন সাহা তাঁর বিশেষ শিল্পকর্ম তথা কালার থেরাপি প্রয়োগ করে নজির গড়তে চাইছেন। আংশিক সফলও হয়েছেন। আশা করা যায় এমন চলতে থাকলে সমস্ত বর্ণান্ধতা দূর হয়ে রঙিন পৃথিবীর রামধনুকে আরও উজ্জ্বল করে তুলবে। আমার যেন মনে হয় যে আমি এখনো পর্যন্ত, এটা আমার বিনয় নয়, আমি যেটুকু করেছি সেটা যেন PM Star 24-এ পিন্টু মাইতির রিপোর্ট।